হ্যালো এভরিওয়ান, গড ব্লেস ইউ। কেমন আছো সবাই বন্ধুরা? বন্ধুরা, আজকে ভিডিওটি অন্য দিনের থেকে একটু স্পেশালি হতে চলেছে। বন্ধুরা, তোমরা আগে আমার চ্যানেলটিকে এই ভিডিওটিকে লাইক করে দাও, দিয়ে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কাজটা কিভাবে করি। বন্ধুরা, এটা একটা MP3 অডিও স্টুডিও মেশিন। মেশিনটার সমস্যা হচ্ছে টোটালি পাওয়ার অফ হয়ে গিয়েছে, টোটালি পাওয়ার নেই। যে সমস্ত দাদা ভাইরা গান শুনতে পছন্দ করো এবং বাড়িতে এরকম মেশিন রয়েছে, বিশেষ করে তোমাদের জন্য এই ভিডিওটি স্পেশালি। তোমরা দেখো বন্ধুরা, আমি কাজটা কিভাবে করি। এই ভিডিওটির মধ্যে তোমাদের অনেক কিছু আমি টিপস দেব, যেই টিপসগুলো তোমরা বাড়িতে কাজে লাগাতে পারবে এবং তোমাদের যদি বাড়িতে এরকম মেশিনে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা নিজে থেকে রিপেয়ারিং করতে পারবে। তো ভিডিওটি তোমরা লাইক করে দাও, আর কথা বাড়াবো না বেশি, আমি তোমাদের কিছু টিপস দেব। বন্ধুরা, মেশিনটা আমি ওপেন করে নিয়েছি, খুলে নিয়েছি। বন্ধুরা দেখো, এই মেশিনের মধ্যে কি কি আছে তোমাদের আমি বলি। এই অডিও মেশিনটা হচ্ছে 450 ওয়াট, অর্থাৎ 450 ওয়াট আউটপুট দেবে। 3055 মডেল, তোমরা দেখতেই পাচ্ছ 3055 মডেল বোর্ডে লেখাই রয়েছে। আর এই মেশিনটার সমস্যা হচ্ছে বন্ধুরা, এই ট্রান্সফরমারটার সমস্যা, টোটালি পাওয়ার আসছে না। এই ট্রান্সফরমারটা খারাপ, আমরা এখন চেঞ্জ করব। এই ধরনের মেশিনগুলো বেশিরভাগ এই ট্রান্সফরমারগুলোই নষ্ট হয় বন্ধুরা। এই ট্রান্সফরমারটা আমাদের অ্যালুমিনিয়ামই থাকে। কোম্পানি থেকে অ্যালুমিনিয়াম দেওয়ার কারণ একটাই হচ্ছে বাজেট কমের মধ্যে থাকে, কাস্টমার কিনতে পারে। যখনই তামার দেওয়া হবে ট্রান্সফরমার, তখন বাজেট একটু হাই হয়ে যায়, কাস্টমার কিনতে পারে না। তো কম বাজেটের জন্য কোম্পানি থেকে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারই দেয়। বাকি এই মেশিনে সব কিছুই ভালো থাকে, সব কিছু ভালো, শুধু ট্রান্সফরমারটা একটু আমাদের কম দামি দেয়, লো কোয়ালিটি, যার জন্য এই ধরনের মেশিনগুলো ট্রান্সফরমারটাই বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। তো এখন এই ট্রান্সফরমারটা নষ্ট, তোমাদেরকে আমি এই ট্রান্সফরমারটা চেঞ্জ করে দেখাবো। তোমার ভিডিও প্রথম দিকে শেষ অবধি দেখো বন্ধুরা। বন্ধুরা, তোমরা চিন্তা করবে না, নিজে থেকে বাড়িতে রিপেয়ার করতে পারবে, একদম ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা দেখো, পাওয়ার ট্রানজিস্টার এই মেশিনে 8 পিস দেওয়া হয়ে রয়েছে, 8টা ট্রানজিস্টার অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা ডবল চ্যানেল একটা মেশিন অডিও, ডবল বেস, ডবল টুইটার আর ডবল ভলিউম রয়েছে এর। 8 পিস ট্রানজিস্টার রয়েছে। বোর্ডটার যে সার্কিটটা ইউজ করা হয়েছে, সার্কিটটা 3055 মডেল, 450 ওয়াট অব্দি লোড দিতে পারবে তোমরা। এই যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমার উপরে তোমরা 450 লোড দিতে পারবে, কিন্তু যখনই আমি তামার ট্রান্সফরমার অ্যাপ্লাই করব, নতুন দেব, তখন এই মেশিনটার উপরে 600 থেকে 700 লোড তোমরা ইউজ করতে পারবে, অথচ বেস কোয়ালিটি অনেক বেড়ে যাবে, হাই হয়ে যাবে। তো তোমরা দেখো আমি কাজটা কিভাবে করি। সবার প্রথমে আমরা এই ট্রান্সফরমারটা মার্কেট থেকে তৈরি করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের ট্রান্সফরমার, তৈরি করে এনেছি আমি। তোমরা দেখো, এই ট্রান্সফরমারটা 5 এম্পিয়ার, 18018 ভোল্ট, ঠিক আছে, 18018 ভোল্ট, 5 এম্পিয়ার। তো আমি যেটা এনেছি ওটাও 18018 ভোল্ট, 5 এম্পিয়ার, কিন্তু সমস্যা এখানে দেখুন। তোমরা দেখো, এটা দেখো অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটা মেশিনের মধ্যে ছিল সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর আমি যেটা এনেছি এটা হচ্ছে তামার। ঠিক আছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তোমরা দেখো বন্ধুরা, দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এই জন্যই বললাম ভিডিওটা স্পেশালি হতে চলেছে। এই ট্রান্সফরমারটা যখন আমরা এই মেশিনের মধ্যে লাগাবো, তখন সাউন্ড আমাদের 3 গুণ বেড়ে যাবে, প্লাস বেস কোয়ালিটিও হাই হয়ে যাবে, খুবই সুন্দর চলবে এবং লং টাইম ব্যাকআপ দেবে। এই মেশিনের সাথে যে ট্রান্সফরমারটা ছিল এটা অ্যালুমিনিয়াম হওয়ার কারণে বেশি দিন লাস্টিং করেনি, খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এবং এই অ্যালুমিনিয়াম হওয়ার কারণে কী সমস্যা হয়, সাউন্ডটা খুব ভালো হয় না। কিন্তু আমরা যখনই এই 5 এম্পিয়ার 18018 ট্রান্সফরমার আমরা নতুন তামার দেবো, তখন লং টাইম আমাদের বেড়ে যাবে, বেস কোয়ালিটি হাই হবে এবং সাউন্ড খুবই ভালো হবে। তো যে সমস্ত দাদা ভাইরা একটা ভালো পরিমাণে সাউন্ড মেশিন কিনতে চাচ্ছ, তোমরা দেখে নেবে যে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার আছে না তামার আছে, তোমরা দোকানদারের সাথে কথা বলে নেবে। ঠিক আছে, তামার ট্রান্সফরমার যদি থাকে সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে, কিন্তু সাউন্ডটা খুব ভালো পাবে তোমরা এবং মেশিনটা অনেকদিন চালাতে পারবে তোমরা। আমি এখন তামার ট্রান্সফরমারটা লাগিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা। ট্রান্সফরমার তোমরা এইভাবে বাড়িতে কাজ করতে পারবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই ধরনের মেশিনগুলো
ইলেকট্রিক শর্ট খাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এই যে ট্রান্সফরমারটা থাকে এর ইনে আমাদের এসি থাকে। এই ট্রান্সফরমার ইনে আমাদের এসি ভোল্টেজ থাকে, বাট আমাদের আউটপুটে আমাদের ডিসি ভোল্টেজ থাকে। সেক্ষেত্রে আমাদের আউটপুটে কাজ করলে কোনো সমস্যা হবে না, আউটপুটে আমাদের কারেন্ট লাগার কোনো ভয় নেই। তো তোমরা বাড়িতে সিম্পলভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? এই ধরনের সমস্যা হলে আগে ট্রান্সফরমার তোমার চেক করবে, ঠিক আছে? ট্রান্সফরমার ভোল্টেজ আউটপুট দিচ্ছে কি না, তোমরা নিজে থেকে কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি এই ধরনের মেশিন তৈরি করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের এই ধরনের মেশিন তৈরি করে দেবো। মার্কেটের থেকে অনেক ভালো হবে, সাউন্ডও ভালো হবে। আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো বন্ধুরা মেশিনটা কেমন কাজ করছে। আমাদের ট্রান্সফরমার লাগানো রেডি, আর পাওয়ার সুইচটা মারবো। বন্ধুরা দেখো তোমরা আমাদের পাওয়ার এসে গিয়েছে, কোনো সমস্যা নেই। আর এর শুধু সমস্যা ছিল আমাদের ট্রান্সফরমারটাই, অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আমাদের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কোনো সমস্যা নেই। বন্ধুরা তোমাদেরকে আমি এখন সাউন্ড শোনাবো, যে মেশিনটা কত সুন্দর বাজছে সেটা তোমাদের দেখাবো, এবং সাউন্ড কেমন আগে থেকে কত ভালো হয় সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিও প্রথম থেকে শেষ অবধি, তবে বুঝতে পারবে কত সুন্দর সাউন্ড হচ্ছে। তোমরা দেখো ভিডিওটি আর গানটা শোনো তোমরা। বন্ধুরা এই ট্রান্সফরমারটাই নষ্ট ছিল, আর কোনো সমস্যা ছিল না।